যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মাসের চলমান সবচেয়ে সেরা 3টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায় 1000 পদসংখ্যা রয়েছে। তো বুঝতেই পেরেছেন, একদম টপ লেভেলের সার্কুলার, কেউ মিস করবেন না। আর এই সার্কুলার 3টিতে সকল জেলা থেকে অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও, এক্সাম রিলেটেড আপডেট এবং চাকরি রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আমি প্রথম যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে সার্কুলার। এই সার্কুলারটি কিন্তু বিশাল একটি সার্কুলার। এই সার্কুলারটি কিন্তু অনেক আগেই প্রকাশ করা হয়েছিল। এরপরে দেশের পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে যায়, যার কারণে অনেকেই এই সার্কুলারে আবেদন করতে পারেননি। আবার অনেকে আবেদন করেছেন, আবার অনেক আছে যারা এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে কি হয়নি সেটাও জানেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আর এই সার্কুলারে কিন্তু আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে, অর্থাৎ সংশোধন করা হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদের নাম দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেড অ্যাপ্রেন্টিস, এই পদটির জন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 248টি। তো এরকমভাবে কিন্তু অনেক পদের ক্ষেত্রে কিন্তু বড় বড় পদের সংখ্যা রয়েছে। এখানে বন্ধুরা, প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন, ট্রেন এক্সামিনিয়ার নেওয়া হবে 45 জন। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় আপনাদেরকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। আর এই পদটির জন্য আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ট্রেন কন্ট্রোলার নেওয়া হবে 27 জন। এখানেও দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রাফিক অ্যাপ্রেন্টিস নেওয়া হবে 18 জন। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই পদটির জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। আর এই পদটির জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ট্রেড অ্যাপ্রেন্টিস, এই পদটির জন্য পদের সংখ্যা বিশাল, দেখতে পাচ্ছেন 248 জন হবে এই পদটির জন্য। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমান পাস করতে হবে, সেক্ষেত্রে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। আর এই পদটির জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এখন জেনে নেব এখানে কিভাবে আপনারা আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো দেখতেই পাচ্ছেন পূর্বে যে আবেদনের সময়সীমা ছিল সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশ কিন্তু তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন পূর্বে আবেদনের শেষ তারিখ ছিল 8/8/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। পরবর্তীতে সংশোধন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে, অর্থাৎ আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 28/8/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ 28 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না। সো অবশ্যই আপনারা দ্রুত এই সার্কুলারে আবেদন করতে পারেন, কারণ এখনও কিন্তু হাতে 2 দিন সময় রয়েছে। আপনারা যারা এখনও সার্কুলার আবেদন করেনি, এই সার্কুলার দ্রুত আবেদন করে নিন। বন্ধুরা, এরপরে যে সার্কুলারটি নিয়ে আসবো সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সার্কুলার। এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন সমাজকর্মী পদে যে নিয়োগটা প্রকাশ করা হয়েছিল, আপনারা হয়তোবা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল 9 জুন 2024 তারিখে। এই সার্কুলারটিও কিন্তু সংশোধন করা হয়েছে, অর্থাৎ সময়সীমা বাড়ানো হয়েছে। এর কারণ হচ্ছে দেশের পরিস্থিতি তখন ভালো ছিল না, যার কারণে অনেকেই এই সার্কুলারে আবেদন করতে পারেননি। এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন সমাজকর্মী পদে 209 জন নেওয়া হবে। তো বিশাল পদের সংখ্যা রয়েছে এই পদটির জন্য। যারা এখনও আবেদন করেননি, আমি বলবো দ্রুত আপনারা এখানে আবেদন করে নিন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। আর যে সকল প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন না, শুধুমাত্র রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না। এছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এই দুর্দান্ত সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারও কিন্তু আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে। আর এই সার্কুলারে দেখতে পাচ্ছেন পূর্বের যে সময়সীমা ছিল আবেদন করার, সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একটি নোটিশের মাধ্যমে সেটা বলে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্ত গত 11/6/2024 তারিখে দৈনিক যুগান্ত এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ তারিখ ছিল 18/7/2024। ওই সময় দেশে বিরাজমান পরিস্থিতির, বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার কারণে 18/7/2024 তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হননি। সেই পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী 20/8/2024 হতে 3/9/2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। অর্থাৎ আপনারা কিন্তু এখনও
3/9/2024 তারিখ পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করবেন, কেননা এই সার্কুলারটি কিন্তু বিশাল একটি সার্কুলার, অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী পদে সার্কুলার। এটা কিন্তু অনেকেই এই সার্কুলারে আবেদন করতে আগ্রহী। তো যারা আগ্রহী আপনারা দ্রুত আবেদন করে ফেলুন। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল 14 আগস্ট 2024 তারিখে। তো এখানে দেখতে পাচ্ছেন ভালো একটা পদের সংখ্যা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 49 জন নেওয়া হবে উপ সহকারী প্রকৌশলী পদটির জন্য। ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার সিভিল। তো এখানে দেখতেই পাচ্ছেন বেতন স্কেল ধরা হয়েছে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দরকার হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাদারি হতে হবে। এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ 3.00 থাকতে হবে এবং কোনো পরীক্ষার্থী জিপিএ 2.25 এর নিম্নে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। অর্থাৎ এই যে 2.25 এর নিচে যারা পেয়েছেন তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। তো বুঝতেই পেরেছেন। তো প্রিয় বন্ধু, এই দুর্দান্ত সার্কুলার কিভাবে আপনারা আবেদন করবেন? অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের শুরু তারিখ 20/8/2024 সকাল 9টা থেকে, অর্থাৎ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ 8/9/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এই সার্কুলারে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS মাধ্যমে দেখতেই পাচ্ছেন 558 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। বন্ধুরা, এরপরে সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে। এই যে দেখতে পাচ্ছেন প্রথম পদের জন্য আপনাদেরকে 223 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। তো বুঝতেই পেরেছেন। আর এরপর দেখছেন রেলওয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এই রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ 223 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। এরপর দেখছেন ট্রেন অ্যাপ্রেন্টিস এই পদটির জন্য আপনাদেরকে 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা এই 3টি সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, যারা এখনও এই দুর্দান্ত 3টি সার্কুলারে আবেদন করেনি, দ্রুত আপনারা এখানে আবেদন করে ফেলুন। হাতে তেমন সময় নেই। তো পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।